আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আপনাদের কিওয়ার্ড নিয়ে ক্লাস অ্যান্ড আমরা কিওয়ার্ড রিসার্চ মোটামুটি সবাই জানি, বাট কিওয়ার্ডের ধরন সম্পর্কে অনেকেই জানি না। দেখেন, যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি অথবা নিজের ওয়েবসাইটের জন্য কাজ করি, কোনটা কোন ধরনের কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডের বিভিন্ন টাইপস রয়েছে এবং কোন কিওয়ার্ডটা কোন জায়গায় ব্যবহার করা হয়, এইটা আমাদের মধ্যে অনেক সময় কনফিউশন থাকে। জাস্ট আজকের ক্লাসে আমরা জানবো কিওয়ার্ডের ধরনগুলো সম্পর্কে। কিওয়ার্ডটা কিছু কিছু বিষয় আছে, এই কিওয়ার্ডের ধরন কি রকম, এক এক কিওয়ার্ডের রিসার্চের সিস্টেমটা একরকম, বাট কিছু ডিফারেন্ট থাকতে পারে। যেমন নাম্বার ওয়ান, ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি? দেখেন, ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি যদি আমরা একদম সহজ উপায়ে বলতে যাই, কোনো ইউজার যখন কোনো তথ্য খুঁজতে বা জানতে গুগলে সার্চ করে, সেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। কোনো ইউজার যখন, কিওয়ার্ডটা কি এটা তো বুঝছেন, বাট কিওয়ার্ডের মধ্যে যে ধরনগুলা সেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। যেটা কোনো ইউজার যখন কোনো তথ্য খুঁজতে বা জানতে গুগলে সার্চ করে, ওইটাকে বলা হয় কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড। তো সাধারণত এই ধরনের কিওয়ার্ড কি কি দিয়ে শুরু হয়? সাধারণত এই ধরনের কিওয়ার্ড ডাব্লিউএইচ কোশ্চেন তো সবাই বোঝেন, তাই না? ডাব্লিউএইচ কোশ্চেন তো সবাই বোঝেন আমার মনে হয়। ডাব্লিউএইচ কোশ্চেন বোঝেন না? হু, হোয়াট, হুম, তাই না? এই ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয়। একদম সহজভাবে বলে দিলাম, ডাব্লিউএইচ কোশ্চেন। কেউ না বুঝলে বলেন যে বুঝি না। যেমন হু, হোয়াট। তাহলে আমি যখন এই যে এটা লিখে সার্চ করছি, হোয়াট ইজ এসইও, এটা কোন ধরনের কিওয়ার্ড বলেন তো? এইটা কোন ধরনের কিওয়ার্ড? হোয়াট ইজ এসইও, এটা কোন ধরনের কিওয়ার্ড? রাইট, এটা ইনফরমেশনাল কিওয়ার্ড, তাই না? এটা ইনফরমেশনাল কিওয়ার্ড, রাইট। এই তো বুঝতে পারছেন। তার মানে এই ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি? ইনফরমেশনাল কিওয়ার্ডটা হচ্ছে যখন কোনো ইউজার কোনো তথ্য খুঁজতে বা জানতে গুগলে সার্চ করে, সেটাই ইনফরমেশনাল কিওয়ার্ড। সাধারণত এই কিওয়ার্ড গুলো কি দ্বারা শুরু হয়? ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয়। তো স্বাভাবিকভাবে আমরা যখন নতুন একটা ওয়েবসাইট গুলোকে গ্রো করতে যাই, তখন যদি সার্ভিস পেজ হোক বা সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক, তখন আসলে ওই কিওয়ার্ড গুলো দিয়ে প্রথমে র্যাঙ্কিং করাটা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমরা কি করি, আমরা ইন আমরা ব্লগ পেজ করি অ্যান্ড ব্লগ পেজের মাধ্যমে কিছু ইনফরমেশনাল কিওয়ার্ড ইনপুট করি, যেটা দিয়ে কন্টেন্ট রাইট করি। নতুন ওয়েবসাইট সবসময় দেখা যায় কি, এই ইনফরমেশনাল রিলেটেড কিওয়ার্ড ইউজ করার ট্রাই করতে হবে। এটা সবসময় মনে রাখবেন, কারণ এটা সবসময় এক গুগল লাভস কি, গুগল লাভস ইনফরমেশন, গুগল লাভস কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্ট। সো আপনার একটা ওয়েবসাইটে যখন আপনি অথরিটি বিল্ড করতে যাবেন, আপনার ওয়েবসাইটে যখন একটা গুগলের কাছে অথরিটি ভ্যালু আপনি ইনক্রিজ করতে যাবেন, তখন গুগলকে আপনি যত বেশি ইনফরমেশন দিতে পারবেন, গুগল আপনার ওয়েবসাইটটাকে তত বেশি ইনফরমেটিভ করে তুলবে। আপনার ওয়েবসাইটের অথরিটিটা, যেটাকে আমরা পেজ অথরিটি বলি, পেজের অথরিটি গুলো ডে বাই ডে ইনক্রিজ হবে। সো একটা নতুন ওয়েবসাইট যখন আপনি কাজ হাতে নেবেন, অবশ্যই আমরা মেইন যেগুলো কিওয়ার্ড থাকবে তো থাকবে, সার্ভিস হোক প্রোডাক্ট হোক, সাথে সাথে আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতে পারি। ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যেগুলো শুরু হয়, শুধুমাত্র ডাব্লিউএস কোশ্চেন না, এর বাইরেও থাকতে পারে। কোনো তথ্য খুঁজতে, মানুষকে শিখতে, মানুষের জানতে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হয়। এখন আপনি যেটা যেটা ইনফরমেশন পাওয়ার জন্য গুগলে সার্চ করতেছেন, এটাকে আমরা ইনফরমেশনাল কিওয়ার্ডটা বলতে পারি। বোঝা গেছে? 2 নাম্বার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। 2 নাম্বার কি? কমার্শিয়াল কিওয়ার্ড। কমার্শিয়াল কিওয়ার্ড, এই কমার্শিয়াল কিওয়ার্ডটা কি? কে বলতে পারবে? কমার্শিয়াল কিওয়ার্ডটা কি? অনেকেই বলতে পারবে আমি জানি, কারণ এখানে মোটামুটি এসইও অনেক বিশেষজ্ঞ আছে। বিশেষজ্ঞ বলতে অনেকে আছেন এই ব্যাচের মধ্যে যারা মার্কেট প্লেসে অলরেডি 20টা 25টা অর্ডার কমপ্লিট করছেন, দেন এখানে এসে ভর্তি হয়েছেন, অ্যাডমিট হয়েছেন। তো দেখেন, কমার্শিয়াল কিওয়ার্ডটা হচ্ছে ইউজার প্রোডাক্ট কেনার পূর্বে, হ্যাঁ, মানুষ, ইউজাররা যখন প্রোডাক্ট পারচেস করবে, পারচেস করার পূর্বে যে বিষয় বা যে প্রোডাক্ট লিখে গুগলে সার্চ করে,
যেমন আপনি টি শার্ট লিখে সার্চ করতেছেন, আপনি বেবি ড্রেস লিখে সার্চ করতেছেন, আপনি ওয়াচ লিখে সার্চ করতেছেন, মোবাইল ফোন লিখে সার্চ করতেছেন। এই যে প্রোডাক্ট রিলেটেড যেগুলা, যেগুলাকে আসলে আমরা কমার্শিয়াল কিওয়ার্ড বলি। এটা বুঝছেন সবাই? কমার্শিয়াল কিওয়ার্ডটা কি? যেগুলো আসলে কমার্শিয়াল কাজে ব্যবহৃত হয়, এটাকে আমরা কমার্শিয়াল কিওয়ার্ড বলি। 3 নাম্বার যেটা, এগুলো আপাতত ফার্স্ট যেহেতু আমাদের শুরু, তো আমাদের যেহেতু বেসিক টু অ্যাডভান্স কোর্স, তো আমাদের একদম বেসিক থেকে একটু স্টার্টটা একটু ডিফারেন্ট হবে। তো নেক্সট যেটাকে বলা হয় সেটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। নেক্সট যেটা সেটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এলএসআই, এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ডটা কি, কে বলতে পারবে? তো এর পূর্ণরূপটা হচ্ছে লেটেন্ট সিমান্টিক। আমি কিন্তু আপনাদের আপনাদের এটা কিন্তু যখন অনেক দূর পর্যন্ত যাব, আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস, যখন অনেক দূর পর্যন্ত যাব আপনাদের কিন্তু এক্সাম হবে। আর ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেশন করবেন বা যখন রিমোট জবের জন্য যাবেন, ম্যাক্সিমাম সময় এই কোশ্চেনগুলো কিন্তু করে, যেমন এলএসআই কিওয়ার্ডটা কি, অ্যান্ড এলএসআই কিওয়ার্ডটা আসলে কিভাবে কাজ করে। এলএসআই কিওয়ার্ডটা কি? এলএসআই কিওয়ার্ডটা হচ্ছে যে কোনো আর্টিকেলের ফোকাস কিওয়ার্ডের সাথে, আপনার প্রত্যেকটা আর্টিকেলে ফোকাস কিওয়ার্ড থাকে, ওই ফোকাস কিওয়ার্ডের সাথে আরো কিছু যদি অ্যাড হয়ে যে কিওয়ার্ড গুলো তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের এলএসআই কিওয়ার্ড বলে। আবার আপনি যদি দেখেন যে আপনার মেইন কিওয়ার্ড, একটা ক্লায়েন্ট আপনাকে র্যাঙ্ক করতে বললো যে মেইন কিওয়ার্ডটা হচ্ছে আপনার কি, রোফ কনস্ট্রাকশন। কেমন? রোফ কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন। বাট এই যে রোফ কনস্ট্রাকশন, তারপর হচ্ছে ডায়াগ্রাম অ্যান্ড রোফ কনস্ট্রাকশন টাইপস, আমার মেইন কিওয়ার্ডের সাথে বা ফোকাসিং কিওয়ার্ডের সাথে কোনো একটা ওয়ার্ড যুক্ত হয়ে যে কিওয়ার্ডটা তৈরি হয়, সেটাকে আমরা বলি এলএসআই কিওয়ার্ড। বোঝা গেছে? 4 নাম্বার, 4 নাম্বারে যেটা থাকবে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল অ্যান্ড লং টেল কিওয়ার্ড। 5 নাম্বারে থাকবে লং টেল, অ্যান্ড 4 নাম্বার হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডটা কি? যে কিওয়ার্ডটা খুবই শর্ট, বাট এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাটা অনেক কঠিন। বাট এইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে নট স্পেসিফিক। এটার বৈশিষ্ট্য কি? নট নট স্পেসিফিক। বোঝা গেছে? আর 5 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড, যেটার বৈশিষ্ট্য হচ্ছে লং টেইল কিওয়ার্ড, টেইল অর্থ লেজ, এবং একটা লেজের সাথে আর একটা লেজ যখন যুক্ত হবে এটাকে বলা হয় লং টেইল কিওয়ার্ড। এটাকে বলা হয় স্পেসিফিক। স্পেসিফিক এই কারণে, দেখেন আমি যখন গুগলে গিয়ে সার্চ করলাম WATCH অস, ঘড়ি, এখন আমি যদি ইমেজে যাই, যত ধরনের ঘড়ি আছে আমাকে সাজেস্ট করতেছে। বাট আমি যদি গুগলে এখানে এই যে একটা শব্দ লিখে যখন আমি সার্চ করলাম, এটাকে আমরা বলি শর্ট টেল কিওয়ার্ড। যখন একটা শব্দ লিখে সার্চ করলাম, এটাকে আমরা বলি শর্ট টেল কিওয়ার্ড। বাট আমি যখন এই জায়গাতে কি লিখবো, হোয়াইট, হোয়াইট ওয়াশ, দুইটা অথবা ফরম্যান, তিনটা অর যখন একত্রিত করে আমি দেব, আমাকে স্পেসিফিক ঘড়িগুলো আমাকে দিল, স্পেসিফিক ঘড়িগুলো আমাকে দিল। কি দিল? একদম হোয়াইট ওয়াশ, সাদা ঘড়িগুলা আমাকে দিল ফরম্যান, পুরুষদের জন্য। বাট আমি যখন শুধুমাত্র একটা ওয়ার্ড লিখে সার্চ করলাম যে ওয়াশ, তখন কি হলো? তখন কিন্তু আমাকে স্পেসিফিক করে দিল না, তাই না? তখন বিভিন্ন ধরনের ঘড়ি আমাকে দিয়ে দিচ্ছে, বাট আমি এটাকে স্পেসিফিক। তেমনি দেখেন আমি যখন শার্ট লিখে সার্চ করব, এখানে কিন্তু শার্ট লিখে সার্চ করলাম, তো এখানে বিভিন্ন ধরনের শার্ট আমাকে সাজেস্ট করবে। এসএইচ ও, আচ্ছা শার্ট, বিভিন্ন ধরনের শার্ট আমাকে সাজেস্ট করতেছে। বাট আমি যদি ওকে বলে দেই যে ব্ল্যাক বা হোয়াইট, হোয়াইট টি শার্ট, স্পেসিফিক করে আমাকে গুগল দিয়ে দিল। গুগল কিভাবে বুঝলো যে এইটাই সাদা টি শার্ট? আমি যখন সার্চ করলাম, গুগলের রোবট, গুগল তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, বাট গুগল কিভাবে বুঝলো?
গুগল কিভাবে বুঝলো যে এইটাই সাদা শার্ট? কিভাবে বুঝলো? গুগল বুঝলো এই যে আমাদের এইটা হচ্ছে এসিওর পাওয়ার, পাওয়ার অফ এসিও, এবং এসিও অপটিমাইজেশনের মাধ্যমে কিন্তু এইটা গুগলের রোবটকে বোঝানো যে যখন সাদা শার্ট লিখে মানুষ সার্চ করবে তখন আমার এই ইমেজটা তুমি সামনে নিয়ে যাও। তার মানে লং টেইল এবং শর্ট টেইল কিওয়ার্ড এই দুইটার মধ্যে কারো কোনো কনফিউশন আছে আপনাদের? লং টেইল অ্যান্ড শর্ট টেইল কিওয়ার্ডের মধ্যে আপনাদের কারো কোনো প্রবলেম আছে? 6 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড। সেটা কি ট্রানজেকশনাল কিওয়ার্ড? সেটা হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড। এখন ট্রানজেকশনাল কিওয়ার্ডটা কি? ট্রানজেকশনাল কিওয়ার্ডটা হচ্ছে একজন গুগলের ইউজাররা যখন কোনো নির্দিষ্ট সার্ভিস বা প্রোডাক্ট কেনার জন্য গুগলে সার্চ করে, একদম স্পেসিফিক নির্দিষ্ট প্রোডাক্ট, নির্দিষ্ট সার্ভিস আপনি কিনতে চাচ্ছেন, আপনার একদম আইডেন্টিফাই করে বলতেছেন যে হোম ক্লিনিং অ্যান্ড হচ্ছে আপনি কোনো স্পেসিফিক, যেমন হচ্ছে আপনি দারাজ থেকে আপনি প্রোডাক্ট কিনবেন, দারাজ লিখে সার্চ করতেছেন, স্পেসিফিক আপনি ওই জায়গায় যাবেন, ওই জায়গায় যাবেন, ঠিক ওইটাকে বলা হয় ট্রানজেকশনাল কিওয়ার্ড। তার মানে কি, এটা যখন আপনি কোনো স্পেসিফিক স্পেসিফিক সার্চ করবেন, স্পেসিফিক কিওয়ার্ড, ইসিআই স্পেসিফিক কিওয়ার্ড লিখে যখন সার্চ করবেন তখন হচ্ছে আপনার এইটা কে বলা হবে হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড। বোঝা গেছে? আর 7 নম্বরে আমাদের কিওয়ার্ডের আরো কিছু ধরন আছে, সেটা হচ্ছে লোকাল কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ড আমাদের এগুলো কিন্তু সবই জানতে হবে। লোকাল কিওয়ার্ড, লোকাল কিওয়ার্ডটা কি? দেখেন, একটা কিওয়ার্ড রিসার্চ কখন করতে বলা হয়? যে আপনি একটা বিজনেস করেন, যে বিজনেস করবেন বাংলাদেশে, বাংলাদেশে আপনি বিজনেস করবেন যেটাকে আপনি ওল্ড ল্যাপটপ নিয়ে, আপনি পুরাতন ল্যাপটপ বা ফরেন ইউজ ল্যাপটপ নিয়ে আপনি বিজনেস করবেন। এখন আপনার এই অডিয়েন্স দরকার কোথাকার বলেন তো? শুধুমাত্র বাংলাদেশ থেকে যেন আপনার ওই ল্যাপটপ গুলো পারচেজ করতে পারে, তাই না? বাট আপনার সার্ভিস দেওয়ার মতো আছে হচ্ছে বাংলাদেশে, এটাকে আপনি বলতে পারেন যে কি ন্যাশনাল পর্যায়ে আপনি বিজনেস করতেছেন, এটা আপনি, এবং ওয়ার্ল্ডের মধ্যে যদি পুরো ওয়ার্ল্ডে পৌঁছে দেওয়ার মতো আপনার অ্যাবিলিটি থাকে, ওইটাকে গ্লোবাল বিজনেস বলে। এখন এই যে আমি যদি এইটা চিন্তা করি, আমি যদি এইটা চিন্তা করি যে আমি বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে আমি ল্যাপটপ সেল করব, ওল্ড ল্যাপটপ গুলো আমি এখান থেকে সেল করব ঢাকা শহরের মধ্যে, অনলি ঢাকা শহরের মধ্যে, একটা কান্ট্রির স্পেসিফিক কোনো লোকেশনে আমি সেল করব। তার মানে তখন আমাকে কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করতে হবে যে ঢাকা শহরের মানুষ এই পুরাতন ল্যাপটপের জন্য কি কি লিখে সার্চ করে, ঢাকা শহরের মানুষ পুরাতন ল্যাপটপের জন্য কি কি লিখে সার্চ করে, এইটাকে বলা হয় লোকাল কিওয়ার্ড। বুঝতে পারছেন সবাই? যে স্পেসিফিক একটা নির্দিষ্ট লোকেশনে, নির্দিষ্ট জায়গার নামে, হ্যাঁ, নামের সাথে মেইন কিওয়ার্ড, বিশেষ করে এইটা যদি আপনি বলেন যে স্পেসিফিক লোকেশনে যে কিওয়ার্ড গুলো থাকে ওই কিওয়ার্ড গুলোর সাথে অ্যাড করা হয় মূলত তার নির্দিষ্ট লোকেশনের নাম। এটা নট অনলি এ কান্ট্রি, এটা একটা কান্ট্রিকে ফোকাস করা যাবে না, একটা সিটি টার্গেট করতে হবে। এগুলোকে আসলে র্যাঙ্ক করাটা অনেক ইজি, এবং এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্ভিস রিলেটেড হয়ে থাকে। বোঝা গেছে? আর এগুলোর সাথে কি কি লেখা থাকে, যেমন হচ্ছে নিয়ার মি, তারপর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে কি নিয়ার মি শব্দটা বা ওই লোকেশনের নামটা অ্যাড থাকে। লোকাল কিওয়ার্ডটা আমি বুঝাইতে পারছি আপনাদের? এখানে আমাদের লোকাল কিওয়ার্ড সম্পর্কে আমরা জানলাম। দেন আমাদের জানতে হবে 8 নম্বরে ন্যাভিগেশনাল কিওয়ার্ড। এই ন্যাভিগেশনাল বলতে বোঝায় এটা একটা ব্র্যান্ড, সরাসরি কোনো ব্র্যান্ড লিখে যখন সার্চ করে, সরাসরি যেমন রিসম্যান, ইজি, এই যে স্পেসিফিক ব্র্যান্ড লিখে যখন সার্চ করে
ব্র্যান্ড নেম লিখে সার্চ করে, এই ব্র্যান্ড নেম গুলো হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড। এবং এইটাকে কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চের সময় এটাকে আমাদের কিন্তু বাদ রাখতে হবে। আমাদের ন্যাভিগেশনাল রিলেটেড কিওয়ার্ড না দেওয়াটা বেটার, ক্লায়েন্ট স্বাভাবিকভাবে এটাকে র্যাঙ্ক করতে পারে না। বোঝা গেছে? আর আরেকটা যেটা সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। কেজিআর, ওকে, কেজিআর কিওয়ার্ড 9 নম্বর, কেজিআর কিওয়ার্ড। ওফো, কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ড গুলো কি? কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এটা কিন্তু একটা নতুন ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়। গোল্ডেন রেশিও, এটা একটা নতুন, এটার রেশিওটা এমন থাকতে হয় যে পুরো ওয়েবসাইট, পুরো গুগলের যে এই কিওয়ার্ডের ঘনত্বটা, যেটা একদম আনকমন একটা কিওয়ার্ড, যেটার সার্চ ভলিউম খুবই খুবই লো হয়। এবং যখন একটা নতুন ওয়েবসাইট করা হয় তখন আসলে ভিজিটর তো পাওয়া যায় না। তো নাইমা আমার চেয়ে কানা মামা ভালো না? বেশি ভিজিটরের চেয়ে অল্প সংখ্যক 5 জন 10 জন আসুক ওয়েবসাইটে, আস্তে আস্তে বাড়ুক অথরিটি। এই জন্য কেজিআর কিওয়ার্ডটা আমাদের নির্বাচন করতে হয়। তো আমি আপনাদের কেজিআর কিওয়ার্ডটা আমি দেখাবো ইনশাল্লাহ। আর 10 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড। সেটা হচ্ছে কম্পিটিটরস, কম্পিটিটরস, কম্পিটিটরস কিওয়ার্ড। তো কম্পিটিটরস কিওয়ার্ড হচ্ছে আমাদের, আমি প্রথমেই বলছি যে আমাদের এই কাজটা হচ্ছে কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং এ করা। স্বাভাবিকভাবে র্যাঙ্কিং করতে গেলে কম্পিটিটরদেরকে টপ করাতে তো হবেই, তাই না? মূলত কম্পিটিটর কিওয়ার্ড হচ্ছে আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে বা আপনার ওয়েবসাইট থাকবে, এইটার সাথে কম্পিটিটর কারা, এইটার সাথে কম্পিটিটর কারা, অ্যান্ড হচ্ছে ওই কম্পিটিটররা কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আছে, কোন কোন কিওয়ার্ড থেকে আসলে তারা ট্রাফিক পাচ্ছে। তো আমার কম্পিটিটরের তারা কোন কোন কিওয়ার্ড ইউজ করে, যে কিওয়ার্ড গুলোর ভলিউমটা কেমন, এবং ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে আমাদের কেমন ইফোর্ট দিতে হবে, এই যে একটা কম্বিনেশনটা, এই জিনিসটা আমাদের যে কম্পেয়ার করাটা, এই কম্পেয়ারটা হচ্ছে আমাদের কি কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ। এইটা আসলে কিওয়ার্ড র্যাঙ্কিং টিপস এর মধ্যে পড়ে যায়। তো আমাদের মোটামুটি আপনি যদি কিওয়ার্ড রিসার্চের প্রসেসের মধ্যে এই 10টা সিস্টেম যদি আপনার জানা থাকে এবং প্রপারলি যদি আপনি এই 10টা বিষয়টাকে আপনি মাথার মধ্যে সুন্দরভাবে অ্যানালাইসিস করে নিতে পারেন, আই হোপ আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের কি কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমার মনে হয় না যে আপনাদের এই কোর্সটা করতে কারো কোনো প্রবলেম হবে। অ্যান্ড হচ্ছে আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, আপনারা যদি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাস করেন, আমার মনে হয় যে এখান থেকে অনেক ভালো কিছু আপনারা অর্জন করতে পারবেন। শুধুমাত্র আপনাদের আমার সাথে একটু কষ্ট করতে হবে। অনেক সময় আসবে মনে হবে যে আসলে কঠিন লাগতেছে, অনেক সময় আসবে যখন আপনারা প্র্যাকটিস করতে করতে এইটাকে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে, তখন দেখবেন অনেক ভালো লাগতেছে। প্রথম কিছুদিন কষ্ট লাগবে, যারা একদম নতুন তাদের ক্ষেত্রে আরো একটু বেশি কষ্ট লাগবে। এখানে 30 জন পার্সনের মধ্যে অনেকে আছেন যারা, 30 জনের মধ্যে আমি কিন্তু আসলে ফিল্টারিং করে মোটামুটি ভাবে আপনাদের বলছিলাম যে হ্যাঁ, যে আপনারা এই স্পেশাল ব্যাচে আসলে 30-35 জন নিয়ে আমি স্টার্ট করি, এর বেশি আসলে আমি নেই না স্বাভাবিকভাবে। প্রত্যেকটা ব্যাচই তাই থাকে, সমান সংখ্যক স্টুডেন্ট থাকে। অ্যান্ড হচ্ছে আমি এই স্পেশাল কোর্সটা এই জন্য আমার রান করা, যেন এখানে যারা থাকে তারা যেন পারফেক্টলি একজন এসইও এক্সপার্ট হতে পারে এবং ক্লায়েন্টকে বলে নিজের ওয়েবসাইট নিয়ে ভালো কিছু করতে পারে। এই জন্য দেন হচ্ছে আমার এই কাজগুলো বা এই ব্যাচটা হচ্ছে ওপেন করা। তো আমি চাই যে এখানে যারা আছেন তারা প্রত্যেকেই যেন ভালো কিছু করেন এবং সবাই চেষ্টা করবেন যে ক্লাসে সবাই উপস্থিত থেকে ক্লাসগুলো করার। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।